নমস্কার বন্ধুরা, আজকে আমাদের এই হার্ড মাইন্ডসেট সিরিজের সপ্তম ভিডিও এটি। যারা আগের ভিডিওগুলি দেখেনি তারা দেখে নিতে পারেন, চোখ রাখতে পারেন আগের ভিডিওগুলিতে, আগের পর্বগুলিতে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে সেলফ মাস্টারি, নিজের উপর কী করে নিয়ন্ত্রণ আনা যায় সেই বিষয়ে কিছু ডেইলি প্র্যাকটিস নেওয়ার কথা বলবো আমরা। আর এই হার্ড মাইন্ডসেট সিরিজের যে ভিডিওগুলি আমরা করছি সেই বিষয় করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে কি করে একটা মানুষ নিজস্ব আত্মপ্রত্যয় আত্মবিশ্বাসে ভরপুর হতে পারে এবং নিজের মনের উপরে তার কন্ট্রোল তৈরি হতে পারে। এই নিজের মনের উপর কন্ট্রোল হলে পরে সে পরিস্থিতির দাস হবে না, পরিস্থিতির সঙ্গে সে লড়াই করার মতন শক্তি পাবে। এই লড়াই করার জন্য তার যে প্রয়োজন সেইটা নিয়েই আমাদের এই সিরিজগুলো, যে একজন আত্মবিশ্বাসী মানুষ কী করে তৈরি হয়ে যায়। তো সেই জন্য প্রতিদিন কী করে নিজেকে জয় করা যায়, সেলফ মাস্টারি ছাড়া বড় কিছু হয় না। তো সেই সেলফ মাস্টারি কী করে হতে পারে সেই নিয়ে একটা ডেইলি এবং প্রতিদিন কিছু কিছু ছোটো ছোটো জিনিস প্র্যাকটিস করলে পরে কীভাবে আমরা নিজের মনের উপর প্রভুত্ব করতে পারি। দেখুন, অনেক মানুষ আছে যারা পৃথিবী জয় করতে চায় কিন্তু নিজের উপর কোনো তার নিয়ন্ত্রণ নাই। আমি পৃথিবী জয় করবো, আমি অন্যকে জয় করবো, অথচ নিজেকে মনের উপর কন্ট্রোল নাই। তাই আমরা যে সিস্টেমটা প্রতিদিন পালন করলে ধীরে ধীরে একজন মানুষকে অপ্রতিরোধ্য করে তুলবে, সেটার নামে দিয়েছি সেলফ মাস্টারি ডেইলি সিস্টেম। আপনি প্রতিদিন নিজেকে একটু একটু করে জয় করুন। সেলফ মাস্টারি আসলে কি? সেলফ মাস্টারি মানে অন্যকে নিয়ন্ত্রণ করা নয়। সেলফ মাস্টারি মানে নিজের সময়, নিজের মন, নিজের অভ্যাস, নিজের প্রতিক্রিয়া যা মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে, যে সে অন্য পরিস্থিতির দাস হয়ে উঠবে না। সে লিডারশিপ শুরু হবে এই জায়গা থেকেই, অর্থাৎ নিজের উপর কর্তৃত্ব থেকে। এখন আমি পরিস্থিতির অনুযায়ী নিজেকে সবসময় রেসপন্স করব না, আমি রিয়্যাক্ট করব না, আমি সবসময় নিজের উপর কন্ট্রোল করে সেটা করব। কেন প্রতিদিনের সিস্টেম দরকার? দেখুন, বড় পরিবর্তন হঠাৎ আসে না, বড় পরিবর্তন আসে ছোট, নিঃশব্দ এবং প্রতিদিনের কাছ থেকে। আপনি যদি শুধু বড় লক্ষ্য দেখেন তাহলে হতাশ হবেন, কারণ আপনি ফলকে নিয়ে ভাবছেন বেশি, সিস্টেম নিয়ে ভাবছেন না। তাই প্রতিদিনের সিস্টেম যদি আপনি মানেন, ফল একদিন এমনিই আসবে। দেখুন, রুল মনে করবেন যে গোল আমাদেরকে পথ দেখায় না, সিস্টেম আমাদের পথ দেখায়। তো প্রথম আমি 5টি ধাপ বলবো কিভাবে আমি ভেবেছি, যেটা আপনারা ভেবে দেখবেন। প্রথম কাজটা হবে মর্নিং কন্ট্রোল। 15 থেকে 30 মিনিট দিন শুরু হবে আপনার নিয়ন্ত্রণে। উঠেই ফোন নয়, নোটিফিকেশান নয়, তাড়াহুড়ো নয়। সকালের প্রথম 15 থেকে 30 মিনিট আপনার মনটাকে সেট করতে হবে। আপনি কিছু যোগব্যায়াম করতে পারেন, আপনি মেডিটেশন করতে পারেন, যা হোক, কিছু বই পড়তে পারেন। সেট 2 হচ্ছে 1 প্রায়োরিটি রোল। প্রতিদিন একটি প্রধান কাজ ঠিক করুন, যেটা যখন করবেন সেইটা আপনি সারাদিন যখনই করবেন সেই কাজটার প্রতি সবসময় পুরো কনসেন্ট্রেশন দিয়ে করুন। 100% সময় দিয়ে ওই কাজটাকে করুন। স্টেপ 3 হচ্ছে টাইম ব্লক ডিসিপ্লিন। সময়কে ভাগ করুন। কাজের সময় কাজ হবে, বিশ্রামের সময় বিশ্রাম। মাল্টিটাস্কিং নয়, একই সঙ্গে 5টা জিনিস নিয়ে ভাবা নয়, এক সময় একটাই কাজ। যখন যে কাজটা করবেন সেখানে 100% কনসেন্ট্রেশন দিয়ে সেটা করুন। 4 নাম্বার হচ্ছে ইমোশন চেক ইন। দিনে অন্তত একবার নিজেকে জিজ্ঞেস করুন, আমি এখন কি অনুভব করছি। নাম দিন না, রাগ, ভয়, চাপ, শান্তি। নাম দিলে আবেগের দখল কমে যায়। আপনি নিজেকে প্রশ্ন করুন, আমি কেন রেগে আছি, আমি কি আবেগতাড়িত হয়ে আছি? আর 5 নাম্বার হচ্ছে নাইট ক্লোজার রুল। ঘুমের আগে দিনটাকে বন্ধ করতে হবে। আজকে কি শিখলাম, কোথায় নিজেকে জয় করলাম, কোথায় উন্নতি দরকার। দিন বন্ধ না করলে মন শান্ত হয়, অর্থাৎ আজকের দিনের সারাদিনের যে অ্যাক্টিভিটি ছিল সেটাকে আমাকে ক্লোজ করতে হবে। অর্থাৎ আজকের দিনের কাজটা আমি শেষ করেছি, আমার এটা নিয়ে আর কোনো চাপ নেই। যে কাজটা বাকি আছে সেটা আমি কালকে দিনের জন্য আবার সেট করব। এবার বলুন, কেন এই সিস্টেম কাজ করবে?
দেখুন, এই সিস্টেম কিন্তু মোটিভেশন চাইছে না, এটা একটা ডিসিপ্লিন ফ্রেন্ডলি সিস্টেম। সময় কম, কম সময়, কম সিদ্ধান্ত, কম চাপ, কিন্তু ফল দীর্ঘমেয়াদী এবং গভীর। সেলফ মাস্টারি মানে প্রতিদিন একটু করে নিজেকে শক্ত করা। আমাদের সিরিজটার নামই হচ্ছে হার্ড মাইন্ড সেট আপ। মাইন্ডসেটকে শক্তপোক্ত করতে হবে, আত্মবিশ্বাসী একটা মন তৈরি করতে হবে যেখানে আমি আমার উপর কন্ট্রোল পাবো। দেখুন, আর জীবন বদলানোর দরকার নাই, আজ শুধুমাত্র একটি দিন জিতুন। যে মানুষ প্রতিদিন নিজেকে জয় করে, জীবন একদিন তার কাছে হার মানে। এটাই সেলফ মাস্টারি ডেইলি সিস্টেম। দেখুন, জাপানি একটা ফিলোসফি আছে কাইজান থিওরি, তো কাইজান থিওরিতেও এই কথাটাই বলছে। কিন্তু দেখুন, একটু ভেবে দেখবেন যে 1945-এ যখন জাপান ধ্বংস হলো, ঠিক তার কিছুদিন পরেই 1947-এ ভারত স্বাধীন হয়েছিল। সময়টা কাছাকাছি, কাছাকাছি সময় শুরু করাটা অ্যাটলিস্ট ওইভাবে ভাবলে। তারপরে জাপান একটা সময় অনেক এগিয়ে গেছিলো, গোটা পৃথিবী জুড়ে তাদের আইটি সেক্টর, তাদের টয়োটা গাড়ি, পৃথিবী জুড়ে তাদের বিজনেস প্রসার হয়েছিল। তারপরে কিন্তু ভারত কিন্তু তখন অতটা এগিয়ে যেতে পারেনি। তো তারা পেরেছিল কেন? তারা পেরেছিল এই কারণে যে তাদের কাইজেন ফিলোসফিতে বলছে, স্টার্ট উইথ দ্য স্মলেস্ট, প্র্যাকটিস দ্য ইজিয়েস্ট। প্রতিদিন অল্প অল্প করে ছোট ছোট পরিবর্তন নিজের মধ্যে দরকার। তাহলে একটা সময় ব্রেইন আমাদের সঙ্গে এইভাবে অ্যাডজাস্ট হয়ে যায় যে আমি পারি। এখানে বলছি ইনক্রিমেন্টাল ইমপ্রুভমেন্ট। কাইজানে প্রতিদিন একটু করে জয় করতে করতে আপনি যে কাজটা পারেন সেটা যখন প্রতিদিন একটু একটু করে জয় করবেন, আপনার ব্রেন সেটার উপর কনফিডেন্স তৈরি হয়ে যায়। মন কখনো আর বলে না আমি পারবো না। এই আত্মবিশ্বাসটা জরুরি। সেই জন্য আমাদের সেলফ মাস্টারি ডেইলি প্ল্যান খুবই প্রয়োজন। ছোট ছোট কাজ, ছোট ছোট পরিবর্তন। ভিডিওটা শুনে আপনার মনে হবে খুব ছোট, কিন্তু আপনি প্র্যাকটিস করুন, 7 দিন করুন, তাহলে বুঝতে পারবেন একটু হলে এগোতে শুরু করেছেন। 7 দিন প্র্যাকটিস করার পরে আপনি আর তখন এটাকে ছেড়ে দিতে ইচ্ছা পাবে না। তখন মনে হবে আমি এগুলো করি। হয়তো আপনি কিছু কাজ বাড়িয়ে নেবেন। কাজ বাড়িয়ে নেওয়া মানে কি? আপনি সেলফ মাস্টারির দিকে আরও স্টেপ এগিয়ে গেলেন। এই হার্ড মাইন্ডসেট সিরিজের আমাদের একটি ভিডিও আগামীকাল বেরোবে। সেটা হলে পরে আমাদের এই হার্ড মাইন্ডসেট সিরিজটা শেষ হবে। প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনাকে একজন আত্মবিশ্বাসী, যদি আত্মবিশ্বাসের অভাব যাদের আছে তারা এইসব দেখে তাদের যদি কিছু কাজ হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে। নমস্কার।